নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়েছি কাঁচা কলা আর মুগের ডাল দিয়ে ধোকা। তো আমি নিয়েছি 4টে কাঁচা কলা, যেটা আমি একটা বাটিতে একটুখানি ভাপিয়ে নেব। দেখছো কত কষটা বেরিয়ে গেল। এবার জলটা ঝরতে দিলাম, আর আমি 1 কাপ মতো মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা। মিক্সিং জারে মিহি করে পেস্ট করে নিলাম। কাঁচা কলাগুলোকে জল ঝরিয়ে নেওয়ার পরে একটা গ্রেটারের মধ্যে গ্রেট করে নিলাম। গ্রেট করে নেওয়ার পরে আমি কড়ার মধ্যে একটুখানি সর্ষের তেল দিলাম, তারপর দিয়ে দিলাম একটুখানি কালো জিরে ফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা কাঁচা কলাটা ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো যে মুগ ডালটা পেস্ট করে রেখেছিলাম সেইটা। মুগের ডালটা এর মধ্যে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর একটুখানি হলুদ গুঁড়ো। তোমরা চাইলে একটুখানি মিষ্টিও দিতে পারো স্বাদের ব্যালেন্স রাখার জন্য, আমি দিইনি। তো এরপর আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না এটা একটা শক্ত একটা ডোয়ের মতো হচ্ছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে এই ডোটাকে ভালো করে মেলে দেবো আর ভালো করে হাতে করে সমান করে দেবো। এরপর আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব 1 চামচ মতো ধনে, 1 চামচ মতো জিরে, একটা শুকনো লঙ্কা, আর নিয়ে নেব একটুখানি আদা, মানে ওই 2-3 টুকরো, আর অল্প পরিমাণে নুন। এরপর ভালো করে আমি এটাকে মিক্সিতে বেটে নেব। ভালো করে বেটে নেওয়ার পরে আমি দেখলাম এখানে যে ধোকাটা বানিয়েছি ওটা শুকনো, মানে বেশ শুকনো হয়ে গেছে। তখন আমি একটা ছুরি করে এটাকে পিস পিস করে নিলাম, একটু বড় বড় করেই পিস করেছি। তারপরে আমি কড়ার মধ্যে তেল দিয়ে ধোকাগুলোকে এপিট ওপিট মোটামুটি লাল করে ভেজে নেব। খুব একটা ডিপ ফ্রাই করছি না, তাহলে টেস্টটা হয়তো অতটা ভালো থাকবে না। এরকমভাবে ভেজে নিলাম। এরপরে আমি ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা আর 2টো এলাচ। এরপর ওর ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটা আলুকে আমি কেটে রেখেছি পিস পিস করে, তো আলুটা আমি দিয়ে দিলাম। এরপর আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যে মিক্সিতে আমি একটা পেস্ট বানালাম মশলার, সেই পেস্টটা দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ধরে কষার পর যখন আমি দেখব তেল ছাড়ছে, তখন আমি দিয়ে দিলাম 1 গ্লাস মতো জল। 1 গ্লাস মতো জল দেওয়ার পর চাপা দিয়ে দেবো কিছুক্ষণ। চাপা দেওয়ার পর আলুটা দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো ধোকাগুলো দেওয়ার পরে আমি আরও 1 কাপ মতো জল অ্যাড করেছি, যেটা আমার স্কিপ হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি। তো আরও 1 কাপ মতো জল অ্যাড করে দিও। আর জলটা ফুটে গেলেই তার মধ্যে দিয়ে দেবে 1 চামচ মতো ঘি। নামাবার সময় চাইলে গরম মশলা দিতে পারো। এবার একটা সার্ভিং প্লেট